এখন সূত্রটা সুন্দর করে আমরা খাতায় লিখব, পরবর্তীতে যেন এই সূত্র দেখে আমরা ড্রয়িংগুলো করতে পারি আর অন্য মাপের কামিজগুলো যেন তৈরি করতে পারি। ঠিক আছে, বিষয় হলো এক শার্ট কামিজের সূত্র। এক শার্ট কামিজের সূত্র। এক নাম্বার সূত্র হলো কামিজের যেটা, সেটা হলো চওড়া ঘেরের দুই ভাগের এক ভাগ যোগ 1 ইঞ্চি সেলাই। এক নাম্বার সূত্র, চওড়া ঘেরের 2 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি সেলাই। 2 নাম্বার সূত্র হলো লম্বার মাপ যোগ 2 ইঞ্চি সেলাই। 2 ইঞ্চি সেলাই। 3 নাম্বার হলো পুট গলা ছাতির 12 ভাগের 1 ভাগ দুই সুতা কম, বা যেটাকে আমরা শোয়া বলে থাকি। হ্যাঁ, 2 সুতা কম, পুট গলা। এরপরে হবে 4 নাম্বারে পুট লাইন। পুটের 2 ভাগের 1 ভাগ যোগ হাফ ইঞ্চি সেলাই। 2 ভাগের 1 ভাগ যোগ হাফ ইঞ্চি সেলাই। এরপরে 5 নাম্বার গলা লম্বা 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত, বা কাস্টমারের চাহিদা অনুযায়ী। গলা লম্বা 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত বা কাস্টমারের চাহিদা অনুযায়ী। গলা লম্বা গেল। এরপরে আমাদের আসবে মোহরা লম্বা। কি লম্বা? মোহরা লম্বা। 6 নাম্বার মোহরা লম্বা ছাতির 6 ভাগের 1 ভাগ যোগ হাফ ইঞ্চি সেলাই। মহড়া লম্বা ছাতির 6 ভাগের 1 ভাগ যোগ হাফ ইঞ্চি সেলাই। এরপরে আসবে শ্রেষ্ঠ লম্বা। কি লম্বা? শ্রেষ্ঠ লম্বা। হ্যাঁ, 7 নাম্বার শ্রেষ্ঠ লম্বার সমান
ওইটাই হবে। শেষত লম্বার সমান 7 নাম্বার, ঠিক আছে। এরপরে 8 নাম্বার দিব আমরা। 8 নাম্বার হবে হিপ লম্বা। কি লম্বা? হিপ লম্বা। হিপ লম্বার সমান। তাহলে 8 নাম্বার হিপ লম্বা, হিপ লম্বার সমান বা উপর থেকে ফাড়া পর্যন্ত যা আসে হিপ লম্বা, হিপ লম্বার সমান বা উপর থেকে ফাড়া পর্যন্ত যা আসে। এটা হয়ে গেল আমাদের 8 নাম্বার। এখন আমরা চলে যাব কয় নাম্বারে? 9 নাম্বারে। 9 নম্বর। তাহলে 8 নম্বর গেল হিপ লম্বা, হিপ লম্বার সমান বা উপর থেকে ফাড়া পর্যন্ত যা আসে। 9 নাম্বার হবে ছাতির লাইন। কিসের লাইন? ছাতির লাইন। ছাতির লাইন। ছাতির 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি সেলাই। ছাতির লাইন, ছাতির 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি সেলাই। এরপরে হলো কি লাইন? কোমর লাইন। কোমর লাইন কোমরের 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি সেলাই। কোমর লাইন গেল। হিপ লাইন, হিপ লাইন হিপের 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি সেলাই। এরপরে হলো 12 নাম্বার হিপ লাইন গেল। এরপরে হবে ঘের লাইন। ঘের লাইন ঘেরের 2 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি সেলাই। এরপরে 13 নাম্বার ফুট ডাউন। শোয়া থেকে হাফ ইঞ্চি পর্যন্ত। শোয়া থেকে হাফ ইঞ্চি পর্যন্ত। এই সূত্রগুলো আমরা সঠিকভাবে প্রয়োগ করে যদি আর্টিস্ট করতে পারি তাহলে আমরা সুন্দরভাবে কাটিংও করতে
পারবো। ঠিক আছে।